বাংলাদেশের ইতিহাসের দুই জাতীয় নেতা শেরেবাংলা একে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দেশবাসীকে 10 দলীয় ঐক্যকে বিজয়ী করার আহ্বান জানান আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 3 নেতার মাজার ও ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে দলের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। পরে শহীদ হাদির সমাধিসৌধের সামনে থেকে মার্চ ফর জাস্টিস শীর্ষক পদযাত্রা বের করে এনসিপি। শেষ হয় জাতীয় প্রেস ক্লাবে গিয়ে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 10 দলীয় নির্বাচনী ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে। সংস্কারের অগ্রযাত্রাকে নিয়ে যেতে হলে 10 দলীয় জোটের বিজয়ী করার বিকল্প নেই। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারের অগ্রযাত্রাকে নিয়ে যেতে হলে 10 দলীয় ঐক্য জোটের জয় লাভের কোনো বিকল্প নাই। আমরা যে কোনো মূল্যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হোক এটা চাই। সেই নির্বাচনে জয়লাভ করে আমরা সংসদে যেতে চাই। নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না বলে অভিযোগ করে এনসিপির আহ্বায়ক বলেন, ইসি একটি দলকে বিশেষ ধরনের সুবিধা দিচ্ছে। সরকারের জায়গা থেকে নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না, এটা আমরা বিভিন্ন সময় আসছি। তারা একটি বিশেষ দলকে বিশেষ ধরনের সুবিধা দিচ্ছে। এই যে গত কয়েকদিন নির্বাচনী প্রচারণার নিয়ম না থাকলেও তারা নির্বাচনী প্রচারণা করেছে, অন্যদিকে গণভোটের পক্ষে প্রচারণা করতে যে আমাদেরকে নির্বাচন কমিশন সকল নোটিশ দিয়েছে। এই মুহূর্তে একটি সুষ্ঠু নির্বাচন সবার আগে দরকার মন্তব্য করেন দলটির মুখ্য সমন্বয়ক ও ঢাকা 8 আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচন প্রক্রিয়া আপনারা দেখতে পেয়েছিলেন শুরু হয়েছে। আমরা একটি জোট গঠন করেছি, যেই জোটের নাম হলো ঐক্যবদ্ধ বাংলাদেশ। এই জামায়াত ইসলামী, এনসিপি, খেলাফত জাতীয় নাগরিক পার্টি বিজয়ী হলে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করব বলে জানান দলের নেতারা। মনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।